জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে শায়েক চলে আসছেন। শায়েক ইব্রাহিম খলিল, শায়েক ইমাম এবং খতিব, মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ সপুরা, শাহ মখদুম, রাজশাহী। আজকে শায়েক আমাদের সাথে যে বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করবেন, বিষয়টি হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আমি শায়েককে বিনীত অনুরোধ করছি, শায়েকের সম্পর্কে আমাদের কাছে এখন লেকচার শুরু করবেন ইনশাল্লাহ। আমাদের নির্ধারিত সময় শেষ হওয়ার পর আমরা আবার দ্বিতীয় পর্বে প্রবেশ করব। সবাইকে অনুরোধ করছি, দ্বিতীয় পর্বে আবার এটা শেষ হয়ে গেলে দ্বিতীয় পর্বে আবার সবাই প্রবেশ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু الحمد لله. ওয়ালাইকুম আসসালাম ওয়া الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فقد قال الله تعالى في قرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى في القرآن المجيد: ومن يبتغي غير الإسلام إسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى: إن الدين عند الله الإسلام، إلى آخر الآية. আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য, যে রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মুসলিম ও মানহাজগত দিক থেকে সালাফি আহলুল হাদিস ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা আল্লাহর শেখানো বাক্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে, যার নবুয়তি জিন্দেগীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক এবং তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম ও তার তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে কেরাম, ইমামগণ ও সালাফে সালেহিন, সকল এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত ও শান্তির ধারা বর্ষণ করুন। পাশাপাশি সকল মুসলিমদের প্রতি আল্লাহ শান্তি ও রহমতের ধারা বর্ষণ করুন, যে সকল মুসলিম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর অনুসরণ করে থাকে। আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকে আমাদের লাইভ এই জুম অনুষ্ঠানের মাধ্যমে যে লাইভটি হচ্ছে, যে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বা রেকর্ডিং চলছে, বা আমরা একত্রিত হতে পেরেছি জুমের মাধ্যমে, তো এই আজকের এই প্রোগ্রামে আমাদের আলোচনার একটি বিষয় রয়েছে, তা হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই মর্মে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমরা খুব সংক্ষিপ্ত আকারে এবং মৌলিক কিছু বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে একটি দিন দিয়ে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রতিটা ক্ষেত্রেই এটা পরিপূর্ণ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তো একজন মুসলিমের ইসলামের বাহিরে অন্য কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নাই। সে ইসলামের মধ্যেই যাবতীয় কিছু পেয়ে যাবে, এবং ইসলাম এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাপ্তির মাধ্যমে, আগমনের শেষ নবুয়তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন, যার মধ্যে অনুপরিমাণ কোনো কিছু প্রবেশ করানোর প্রয়োজন নাই, এবং সরিষার দানা পরিমাণ তার মধ্যে থেকে বের করার কোনো কিছু নাই। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেখান থেকে কোনো কিছু ছাঁটাই করতে হবে না, এবং কোনো কিছু যুক্ত করারও প্রয়োজন হবে না, যে এটা ইসলামের মধ্যে যুক্ত করলে ইসলাম এর এই দিকটা সৌন্দর্য মণ্ডিত হবে বা উন্নত হবে, এমন কোনো বিষয় ইসলামে নাই। বরং ইসলাম হচ্ছে এমন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা নবী আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত, নবী মুহাম্মদ থেকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে
কিয়ামত পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা দেশে, প্রতিটা মানুষের জীবনে, প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম পরিপূর্ণ, যেখানে কোনো কিছু সংযোজন এবং বিয়োজনের কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সূরা মায়েদা ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আজকে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের জন্য, তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আর ইসলাম ধর্মকে আমি মনোনীত করলাম, তোমাদের জন্য পছন্দ করে নিলাম। ইসলাম ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়, যা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১৯ নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তো এই ইসলাম সম্পর্কে এই আয়াতটি যথেষ্ট, ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা বোঝার জন্য। কেন যথেষ্ট? কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, যেখানে আর অপূর্ণতা থাকে না। এই আয়াতটি নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জে আরাফার যে ময়দান, সেই ময়দানে জুমাবার বা শুক্রবারের দিনে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরাফার ময়দানে তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতটি সেই আরাফার দিনে, শুক্রবারের দিনে নাজিল করেছিলেন। সম্মানিত দিনী ভাইয়া, এই আয়াতটি নাজিল হওয়ার সময় সেই দিন বিকেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে অবস্থান করছিলেন। এই আয়াতটি নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮১ দিন পৃথিবীতে জীবিত ছিলেন। এই আয়াত নাজিল হওয়ার ৮১ দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বিবরণ দিয়েছেন যে তিনি আমাদের দিনকে এমন ভাবে পরিপূর্ণ করেছেন যাতে ত্রুটির কোনো অবকাশ নেই, আর তাতে কোনো 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 কখনো কোনো কিছু সংযোজন বা কোনো বিয়োজনের কোনো প্রয়োজন নেই। এ কারণেই তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন নবী ও নবী ও রাসূল আগমনের ধারাবাহিকতার পরিসমাপ্তি ঘটিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, যার পরে আর কোনো নবী আসবে না এবং নবী আসার প্রয়োজনও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, যেখানে তিনি বলছেন যে আমি হচ্ছি সেই ইটের মতো, সুবহানাল্লাহ, যে একটা ঘর পরিপূর্ণভাবে সজ্জিত করা হয়েছে, পরিপূর্ণভাবে একটা ঘরের যা কিছু প্রয়োজন পরিপূর্ণ কমপ্লিট করা হয়েছে, কিন্তু একটি মাত্র ইট সেই ঘরে স্থাপন করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ইট দেওয়ার মাধ্যমে বা ইট না দেওয়ার মাধ্যমে যে অপূর্ণতা থেকে গেছে, ওই ইট দিলে ঘরটা পরিপূর্ণতা লাভ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমে নবুয়ত, মানে নবুয়তের যে সর্বশেষ সিলমোহর, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইটের মতো, যে পরিপূর্ণ ঘর, একটা কমপ্লিট ঘর রয়েছে, সেখানে একটি মাত্র ইট মানে স্থাপন করতে বাকি রয়ে গেছে, সেই ইটটি স্থাপন করলে ঘরটা পূর্ণতা পাবে। ঠিক তেমন নবী রাসূলদের ধারাবাহিকতার পূর্ণতা দেওয়ার জন্য এবং সর্বশেষ কমপ্লিট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। আর রাসূলকে পাঠানোর মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ৮১ দিন পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি আয়াত নাযিল করেছেন, সূরা মায়েদার ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে, যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে আমি তোমাদের জন্য আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামকে পছন্দ করলাম তোমাদের জন্য, মনোনীত করলাম, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে পছন্দ করলাম, মনোনীত করলাম তোমাদের জন্য। তো এই ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, এই আয়াত দ্বারা সেটা স্পষ্ট হচ্ছে।
আল্লাহ আরো স্পষ্ট করেছেন যে তিনি জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জন্য যা পছন্দ করেছেন তা হচ্ছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে যা পছন্দ করেছেন তার নাম হচ্ছে ইসলাম। অতএব এই ইসলামকে তিনি কখনোই অপছন্দ করবেন না। আর এই ইসলাম ব্যতীত মানুষের নিকট থেকে অন্য কিছু গ্রহণ করা হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট এবং দ্বিধাত্ব ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা প্রদান করছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ৮৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বা ধর্মের কোন বিষয় তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, সেই ধর্ম বা ধর্মের কোন অংশ যে সেই ব্যক্তি তালাশ করে সেটা তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, তো এই আয়াত থেকে যেটা স্পষ্ট হচ্ছে তা হচ্ছে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম ব্যতীত, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা ব্যতীত অন্য কোন ধর্ম বা অন্য কোন ধর্মের অংশ বিশেষ বা অন্য কোন কোয়ালিটি, অন্য কোন পদ্ধতি, অন্য কোন সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, এবং ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আরো স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যা আমরা শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে, 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, জীবন ব্যবস্থা, ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম, মনোনীত দিন, মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামের বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু গ্রহণ করবেন না। কোন ধর্মের কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, অথবা যে কোনো ধর্মই হোক না কেন, বা মানুষ সেই ধর্মের অনুসারী হোক না কেন, বা ধর্মের কোনো কিছু গ্রহণ করুক না কেন, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন না। ইসলামই একমাত্র মনোনীত, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য দিন এবং ধর্ম। দিনকে পরিপূর্ণ করার মাধ্যমে এবং তার যাবতীয় বিধি বিধান বিশদ রূপে বর্ণনা করার মাঝেই আছে ইহকালীন ও পরকালীন যাবতীয় কল্যাণ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদেরকে পূর্ণরূপে দান করলাম। আমার নিয়ামত তোমাদের পূর্ণরূপে, পরিপূর্ণভাবে দান করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আয়াত স্পষ্ট প্রমাণ এই কথার যে দুনিয়া ও আখিরাতের যা কিছু আছে, যা কিছু প্রয়োজন মানুষ তার জীবনে অনুভব করবে। দুনিয়া এবং আখিরাতে মানুষের জীবনে যত প্রয়োজন আছে, মানুষ যত কিছু প্রয়োজন অনুভব করবে, মনে করবে যে এটা আমার প্রয়োজন, তার কোনো কিছুরই বিবরণ দিতে বা উল্লেখ করতে ইসলাম বাদ রাখেনি। ইসলাম এমনই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে একজন মানুষ টয়লেটে গিয়ে সে বাথরুম কি আদবে করবে, সে বাথরুম করার পরে কি কাজ করবে, সে প্রস্রাব পায়খানার কিভাবে আদব বজায় রাখবে, সে কোন দিকে মুখ ফিরে প্রস্রাব পায়খানা করবে, কি মেনটেন করে সে প্রস্রাব পায়খানা করবে, সেটা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণ দিয়েছেন। সেটা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যা আমাদের পর্যন্ত হাদিসের মাধ্যমে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। তো ইসলাম এমন জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কিয়ামত পর্যন্ত মানুষের যা চাহিদা, যত চাহিদা, যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে পৃথিবীতে যত দেশ আছে, যত কালচার আছে, যত প্রকারের মানুষের রং, বর্ণ, বিভিন্ন ধরনের বৈষম্য আছে, বিভেদ আছে, মানে আপনার হচ্ছে আহ, ভিন্নমুখী যে ব্যবস্থাপনা আছে, যে ভিন্নমুখী ব্যবস্থা থাকুক না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইকের সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হয়েছে, আমরা একটু ওয়েট করছি ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে বলছিলাম যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট প্রমাণ এর কথা, যে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়া ও আখিরাতে যাবতীয় কিছু মানুষের যা প্রয়োজন, মানুষ তার জীবনে অনুভব করবে, তার কোনো কিছুই বিবরণ দিতে ও উল্লেখ করতে ইসলাম বাদ রাখে। প্রতিটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা সুসাব্যস্ত একটি বিষয়। কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত এবং দলিল আছে, যার মাধ্যমে স্পষ্ট যে কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনার হচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার গুটি কয়েক আয়াত আমরা শুরুতে পেশ করেছি আলহামদুলিল্লাহ। আরো আমরা সামনে পেশ করতে চেষ্টা করছি। তো এই দাবিটিকে প্রমাণ করার জন্য, এই দাবিটিকে প্রমাণ করার জন্য যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করতে হবে। আমাদেরকে জানতে হবে যে কোরআন এবং সুন্নাহ কি বলা হচ্ছে, বা বলা হয়েছে, কার মাধ্যমে সুসাব্যস্ত হবে যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর বেশ কিছু মৌলিক দিক রয়েছে, যেমন তাওহীদ। তাওহীদের তিনটি প্রকার, যা কোরআন সুন্নাহ থেকে নির্গত করা হয়েছে, ওলামাগণ পেশ করেছেন। যদিও মানে হাদিসে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদকে তিন ভাগে বিভক্ত করেননি, বরং ওলামাগণ পরবর্তীতে তাওহীদকে কোরআন এবং হাদিস রিসার্চ করে তারা বুঝেছেন যে তাওহীদ মূলত তিন ভাগে বিভক্ত: তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ আসমাই ওয়াস সিফাত। তো এই তাওহীদ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার মাধ্যমে বোঝা যাবে যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো আমি তাওহীদের আলোচনা আজকে করব না, কারণ হচ্ছে আহ কারণ হচ্ছে যে এর আগে আমি লাইভ অনুষ্ঠানে আহ, আপনাদের এখানে তাওহীদের আলোচনা করেছিলাম, বেশ লম্বা আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি আজকে তাওহীদের বিষয়ে কম কথা বলার চেষ্টা করব, বরং আমরা অন্য একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তা হচ্ছে আহ ইসলামে ইসলামে আইন ও, বিশেষ করে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা এবং ইসলামী আইন নিয়ে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে সামাজিক ব্যবস্থা। এই বিষয়ে কোরআন সকল পিপাসা নিবারণ করে দিয়েছে, সব পথকে আলোকিত করে রেখেছে। দেখুন, সবচেয়ে বড় নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের লোকেদের কাছে কিরূপ আচরণের হুকুম দিয়েছেন, যে কিভাবে আমাদেরকে সমাজের সাথে আচরণ করতে হবে। কারণ ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটার বেশ কিছু দিক আছে। যেমন সামাজিক দিক থেকে ইসলাম পরিপূর্ণ, রাষ্ট্রীয় দিক থেকে ইসলাম পরিপূর্ণ, ব্যক্তিগত জীবনে ইসলাম পরিপূর্ণ, পারিবারিক জীবনে ইসলাম পরিপূর্ণ, এবং রাজনৈতিক জীবনে ইসলাম পরিপূর্ণ, অর্থনৈতিক জীবনে ইসলাম পরিপূর্ণ। ইসলামী অর্থনীতি আছে, ইসলামী রাজনীতি আছে, ইসলামী আপনার হচ্ছে সমাজনীতি আছে, ইসলামের আহ পারিবারিক এবং সামাজিক জীবন ব্যবস্থা রয়েছে, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা রয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলাম পরিপূর্ণ। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করার প্রয়াস চালাবো, সেটা হচ্ছে সামাজিক জীবনে বা সামাজিক ক্ষেত্রে ইসলামের পরিপূর্ণতা। তো সামাজিক ক্ষেত্রে ইসলামের পরিপূর্ণতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 215 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তোমার অনুসারী মুমিনদের সাথে বিনম্র ব্যবহার করো। কাকে সেই নির্দেশ দেওয়া হচ্ছে? স্বয়ং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমার অনুসারী মুমিনদের সাথে বিনম্র ব্যবহার করো। এমন না যে তুমি নেতা, তুমি রূঢ় বা খারাপ ব্যবহার করবে। এটা আমাদের জন্য, যদিও আমরা দেখে থাকি যে আমাদের কোন নেতৃস্থানীয় ব্যক্তি, সে সমাজের মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক নেতা আছে, কিন্তু অনেক নেতা ভালো আছে। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কেউ যখন ক্ষমতায় চলে আসে, তখন সে কি করে? সমাজের মানুষের সাথে অন্যায় আচরণ করে এবং তার অধীনস্থদের সাথে সে ক্ষমতা প্রয়োগ করে। অথচ
এবং খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে মুহাম্মদ, আপনি, আচ্ছা, সবাই, লাইভটা কেটে যাবে, আপনারা সবাই আবার পরবর্তীতে যুক্ত হবেন ইনশাআল্লাহুল আজিজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন যে তোমার অনুসারী মুমিনদের সাথে তুমি বিনম্র ব্যবহার করো, মুমিনদের সাথে তুমি বিনম্র ব্যবহার করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দালনা গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, ওটা, এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল। আল্লাহর এটা অনুগ্রহ যে তুমি তোমার অধীনস্থদের সাথে কোমল ব্যবহার করতে পারো বা করতে পারছো। নয়তো যদি তুমি রূঢ় স্বভাবের হতে, কঠোর ব্যবহার করতে বা কঠোর চিত্ত হতে, তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তার পাশ থেকে সরে যেতেন। এই জন্য সামাজিক ক্ষেত্রে আমাদের যারা, এখান থেকে আমাদের শিক্ষা আছে যে সমাজের যারা নেতা হবেন তারা অবশ্যই তাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবেন। তারা অবশ্যই তাদের অধীনস্থদের সাথে নম্র ব্যবহার করবেন, যা তার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ত্রুটি ক্ষমা করে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে যখন আমি নেতা হব, সামাজিক কোনো দায় দায়িত্ব আমার প্রতি আসবে, এবং এটা পারিবারিক ক্ষেত্রেও আমাদের প্রয়োগ করতে পারি আমরা, যে আমি পরিবারের কর্তা, আমার পরিবারে যারা আমার অধীনে আছে তারা ভুল করতে পারে, তারা বিভিন্ন ভাবে কি বলে সমস্যায় পড়তে পারে, বা তারা খারাপ কিছু করে ফেলতে পারে, অন্যায় কিছু করে ফেলতে পারে। তো সেটা যদি আমি দেখি বা আমার কাছে সেই নালিশটা আসে বা সেটা চলে আসে, আমি দেখে ফেলি, তাহলে অবশ্যই তাকে ক্ষমা করা বা তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা আমাদের উচিত। এই জন্য আহ আমরা অবশ্যই আমাদের পরিবারের লোকেদেরকে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করার চেষ্টা করবো এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাদের জন্য মাগফিরাতের দোয়া কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার অধীনস্থদেরকে আহ তাদের জন্য দোয়া করো, এবং দিনের ব্যাপারে বিভিন্ন পরামর্শ তাদের অন্তর্ভুক্ত করো। তাহলে একা একা মাতবুরি করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি একা একাই করো না, বরং দিনের ব্যাপারে তাদের কি কি করো, পরামর্শের অন্তর্ভুক্ত করো, তাদের পরামর্শ তুমি গ্রহণ করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দেন, তাহলে আমরা, যেহেতু ইসলাম কমপ্লিট কোড, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা, তো এই জীবন ব্যবস্থার